ঘূর্ণিঝড় রেমালের খবর জানাতে বাগেরহাট উপকূল এলাকায় এই মুহূর্তে রয়েছেন সহকর্মী পার্থ চক্রবর্তী, যুক্ত হচ্ছে তার সঙ্গে। পার্থ, কি অবস্থা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ে? আপনার উপকূলে কি অবস্থা, আবহাওয়া পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং জেলা প্রশাসন যারা রয়েছেন তারা এই ঝড় মোকাবেলায় প্রস্তুতি কেমন নিচ্ছেন? আপনি জানেন যে উপকূলে যখন যে কোনো ঝড় ধেয়ে আসে তখন উপকূলীয় মানুষের ভিতর একটা সাংঘাতিক আতঙ্ক কাজ করে। তো ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসার খবরে উপকূলীয় মানুষের মনে কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে। আপনি জানেন এদিকের বেশিরভাগ ঘর, আমার ডান দিকে দেখতে পাচ্ছেন, বেশিরভাগ ঘর বাড়ি হচ্ছে টিন এবং কাঠের তৈরি, এবং পাশে বড় বড় নদী এবং খাল। এখানে মানুষ স্বাভাবিকভাবে কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে। দুপুর 12টা 30-এর দিকে কিছুটা বৃষ্টি হলেও আকাশ কখনো মেঘাচ্ছন্ন কখনো রোদ, অর্থাৎ একটা গুমোট আবহাওয়ার সৃষ্টি হয়েছে। মাছ ধরার যে ট্রলার গুলো রয়েছে আমাদের এই যে সুন্দরবন এলাকায়, ওগুলো ছোট ছোট খালে আশ্রয় নেওয়ার আমরা খবর পেয়েছি। এছাড়া কোস্টগার্ডের পক্ষ থেকেও সকাল থেকে প্রচারণা চালানো হচ্ছে। এরই মধ্যে রেমান মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে 359টি আশ্রয় কেন্দ্র এবং 3505 জন স্বেচ্ছাসেবক ও 343 মেট্রিক টন চাল। একই সাথে রয়েছে 5,50,000 টাকা। জেলায় 9টি উপজেলায় নির্বাহী কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। আমি কথা বলেছিলাম সুন্দরবনের যিনি কর্মকর্তা রয়েছেন বন্যপ্রাণ প্রাধিকরণের, উনি আজাদ কবির, উনি আমাকে বলেছেন সুন্দরবনে প্রায় 1 ফিট পানি বেড়ে গেছে। এবং এই হচ্ছে আপাতত আমাদের কাছে সর্বশেষ অবস্থা। শারমিন।